কাটের যে কোনো ড্রয়িং ইমেজ আকারে সেভ করুন খুব সহজে, খুব সহজভাবে দেখাবো। কন্ট্রোল পি দিবেন, আশা করি কন্ট্রোল পি দিতে পারবেন। এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদের যে প্রিন্টার যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা জাস্ট জেপিজি সিলেক্ট করব। আশা করি জেপিজি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে যে পেপার সাইজটা আছে সেই পেপার সাইজটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ডিসপ্লে থেকে উইন্ডো একেবারে সহজ, আপনি কতটুকু জেপিজি করবেন এতটুকু সিলেক্ট করবেন। জাস্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, জাস্ট ক্লিকের দুইটা ক্লিকের কাজ। এখান থেকে অবশ্যই ড্রয়িংটা সেন্টার করতে হবে, কিন্তু সেন্টারে নাই, সেন্টারে ক্লিক করব, সেন্টার হবে। এখানে দুটো অপশন দেওয়া আছে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। আপনার কাজের জন্য যেটা প্রয়োজন, যদি মনে করেন পোর্ট্রেট প্রয়োজন পোর্ট্রেট দিবেন, ল্যান্ডস্কেপ মনে করলে ল্যান্ডস্কেপ দিয়ে দিবেন। এখান থেকে যদি আপনি কালার প্রিন্ট দিতে চান এ ক্যাট দিবেন, ওকে এস করবেন। আবার যদি বলেন যে আমি হোয়াইট কালার প্রিন্ট দেবো, সেক্ষেত্রে মনোক্রোম দিতে পারেন, অথবা গ্রে স্কেল প্রিন্ট দিতে পারে। আমরা যেহেতু কালার প্রিন্ট করব, এখান থেকে এ ক্যাট দিয়ে দিব, এস করব, তারপর প্রিভিউ, ওকে। এখন আমরা মাউসের রাইট ক্লিক করব, প্লটে ক্লিক করবেন, এখানে ডেস্কটপ, এখান থেকে নাম দিব ক্যাট 2D সফটেক, জাস্ট সেভে ক্লিক করবেন। এখন অলরেডি এটা কিন্তু আমাদের জেপিজি হয়ে গেছে। জাস্ট ক্লিক করব, ক্লিক করলে ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা কোথায় সেভ দিছি, ডেস্কটপে, ক্যাট 2D সফটেক, জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করব। দেখেন এটা কিন্তু আমাদের পিকচার আকারে হয়ে গেছে। একেবারে খুব সহজভাবে দেখালাম। আশা করি আপনারা যে কোনো ড্রয়িং জেপিজি করতে পারবেন।